মাদক কারবারিদের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দিল যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে তালতলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে এই স্মারকলিপির প্রদান কর্মসূচি শুরু হয়। জেলা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি সৌম্য দত্ত, ব্লক সভাপতি গিরিধারী প্রামাণিক এবং জপিন দেব শর্মা, জাহাঙ্গীর আলম সহ অনেকেই এই ডেপুটেশনে অংশগ্রহণ করেছিল। কালিয়াগঞ্জ থানা গেটের বাইরে মিছিল শেষ করে প্রতীকী বিক্ষোভ অবস্থানে সামিল হয় যুব কংগ্রেস। মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ার আহ্বান সামনে রেখে সোচ্চার হয় যুব কংগ্রেস। এই বিক্ষোভ অবস্থানের মাঝেই সৌম্য দত্তর নেতৃত্বে যুব কংগ্রেস প্রতিনিধি দল কালিয়াগঞ্জ থানায় 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমরা কালিয়াগঞ্জ যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে আমরা থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম যেভাবে কালিয়াগঞ্জে এবং গোটা উত্তর দিনাজপুর জেলাতে যেভাবে ড্রাগসের ব্যবসা রমরমিয়ে চলছে এবং তাতে যুব সমাজ আক্রান্ত এবং যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কালিয়াগঞ্জ থানাতে আমরা টোটাল যুব কংগ্রেসের টিম আজকে এই ডেপুটেশন দিতে এসে বললাম যে কালিয়াগঞ্জের সমস্ত খেলার মাঠগুলোতে খেলাধুলা বন্ধ এবং সেই সব জায়গায় চলছে শুধুমাত্র ড্রাগসের আখড়া, সেগুলোকে বন্ধ করতে হবে এবং যারা নেশাগ্রস্ত তাদেরকে গ্রেপ্তার না করে যারা প্রকৃত ড্রাগসের ব্যবসা করছে এবং ড্রাগস পাচার করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং শুনলে অবাক হবে কালিয়াগঞ্জের মানুষ যে শুধুমাত্র মাঠে নয়, কালিয়াগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে এই ড্রাগসের নেশা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জ থানার আইসি অলরেডি বললেন যে তিনি অভিযান শুরু করেছেন, 2-1 জনকে আস্তে আস্তে করে গ্রেপ্তার করছে এবং তিনি বললেন যে আমাকে কিছুদিন সময় দিন, আমি দেখবেন যে গোটা কালিয়াগঞ্জে আমি একটা ড্রাগস মুক্ত পরিবেশ করার ব্যবস্থা করব। এবং আপনারা কালিয়াগঞ্জের মানুষের অনেক পরিবারের ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের বাচ্চা কাচ্চারা যেভাবে ড্রাগসের নেশায় আক্রান্ত হচ্ছে, তাদের পরিবারের বাচ্চাদেরকে মানে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে হোমে পাঠাতে হচ্ছে এবং সেই পরিবার আর্থিকভাবে অনেক পিছিয়ে পড়ছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে যদি আমরা যুব সমাজকে রক্ষা করতে না পারি তাহলে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মকে হারিয়ে ফেলবো এবং আমাদের ভারতের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা কালিয়াগঞ্জের থানার আইসিকে যেরকম আমরা ডেপুটেশন দিলাম, আমরা কালিয়াগঞ্জের সকল জনগণকে আবেদন জানাই, দলমত নির্বিশেষে আসুন, আমরা সবাই মিলে একটা কালিয়াগঞ্জকে ড্রাগস মুক্ত কালিয়াগঞ্জ এবং উজ্জ্বল যুব সমাজের ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলি। আর একটা কথা আমরা থানাতে বললাম যে যেহেতু কালিয়াগঞ্জের খেলাধুলার মাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, খেলাধুলার চর্চা শেষ হয়ে যাচ্ছে, তো আগে থানার থেকে একটা খেলাধুলার পরিকল্পনা করা হতো যে থানার 2-3টা টিম থাকতো আর কালিয়াগঞ্জের বিভিন্ন ক্লাবের টিম থাকতো, সেখানে ফুটবল খেলা হোক, সেখানে ক্রিকেট খেলা হোক, নিয়ে একটা সুস্থ পরিবেশ তৈরি করা হতো যুব সমাজকে নিয়ে। তো আমরা আবার আইসিকে প্রস্তাব দিলাম যে এরকম আবার পরিকল্পনা কালিয়াগঞ্জ থানা করতে পারে কিনা এবং তাতে আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে বা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন আমরা সমস্ত রকম সহযোগিতা তাদেরকে করতে প্রস্তুত।